আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আর আজকে হলো সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর 3 দিন পর শুক্রবার দিন আমাদের রথযাত্রা। আর সবারই তো রথযাত্রা, তো আমাদের বাড়ির স্পেশালি একটা বড় করে রথযাত্রা উদযাপন করা হয়, যেখানে অনেক অনেক মানুষের ভিড় থাকে, সেখানে খুব খুব আনন্দ হয়। তো আজকে যেহেতু সোমবার, হাতে মাত্র 3টে দিনই পড়ে রয়েছে, সেজন্য আমাদের রথ বের করে রং করা হচ্ছে। তার মধ্যে থেকে আবার আজকে বৃষ্টিও হচ্ছে, তো ওই জন্য একটু হাতে সময় রেখে রংটা করা হচ্ছে, কারণ যাতে একটু শুকনো হয় আর যখন ফুল দিয়ে সাজানো হবে তখন যাতে হাতে না লেগে যায়, সেই কারণে। তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। বাইরে আকাশের কেমন হাল তো দেখতেই পাচ্ছ এখানে। তো আকাশ সকাল থেকে মানে বৃষ্টি হয়েই চলেছে, আর অমাবস্যা মানেই তো জানো বৃষ্টি তো হবেই। তো সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে, আর নিচে সবাই এখানে রং করছে। তো আমি তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন রং হচ্ছে, কি কালার হচ্ছে। আগের থেকে আগে লাল আর হলুদ কম্বিনেশনের দুটোই কালার ছিল, এবারে কি রংটা চেঞ্জ করা হবে জানি না ঠিক কী হয়। কাকুরা করছে, আমাদের পাড়ার সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে এই রথটাকে তৈরি করা হয়েছে। তো তারপরে রংটাও তৈরি করা হচ্ছে, তো সবাই মিলে খুব আনন্দ করা হয় এই দিনটাতে। তো আমি এখানে দুধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আমি ভুলেও গেছিলাম। এখানে দেখো দুধও ফুটেও গিয়েছে, দুধটাকে বন্ধ করে দেবো, আলাদা করে একটা থালাও চাপা দিয়ে দিই। আর আজকে রান্নাবান্নাও পুরো কমপ্লিট করে নিয়েছে মা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো। তো আর বাবা বাজার করে এনেছিল মাছ, চিংড়ি এইসব, তো সেজন্য একেবারে রান্নাও কমপ্লিট করে নিয়েছে সকালবেলা। আর 3 দিন বাদে রথ, তো সেজন্য আমাদের গাছের কাঁঠাল একটা কাটা হয়েছে। তো অনেকগুলো কাঁঠাল হয়েছিল, তার মধ্যে থেকে এই বড় সাইজের একটা কাঁঠাল কাটা হয়েছে, কারণ রথে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে দেওয়া হবে। আর অনেক এরকম বড় বড় অনেক কাঁঠাল রয়েছে, তো এখন আর নেই। সবাই পাড়ার মধ্যে জামাই ষষ্ঠীর দিন পাড়ার সবাই কাকা কাকিমারা সব নিয়ে গেছে, এটাকে এবার পাকতে দিতে হবে। 4-5 দিন তো সময় লাগবে, আর হাতে যাওয়া রয়েছে 3 দিন। কিন্তু আমাদের কাঁঠাল কার বাড়িতে পাকানো হয় না, কি শ্যাওড়া ডাল্লা কি একটাখানে দিয়ে দিলে, ঢুকিয়ে দিলে পেকে যায়। তবে এটা মনে হয় সময় লাগবে না। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের রথটা কেমন রং হচ্ছে, সবাই করছে। তো শুক্রবার দিনকে তো কাজের অনেক 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 কাজ, সময় নেই। এখানে রং হচ্ছে, রং এখানে একটা রং উপরে হচ্ছে। ফুকুও কাজ করছে এখন, ফুকু সব থেকে বেশি কাজের দায়িত্ব, বল ফুকু। কোনটা রং হবে? এই একজন, এও অনেক কাজ করছে সকাল থেকে। ভালো করে কর, ওরা ছোট মতো কর, তুলিটা নে হাতের মধ্যে, নে তুলিটা, তবে রং মুছছে না, রং করছে। তুলিটা না করলে মুছে যাবে, তুই তুলি নিয়ে আয় একটা। এখানে হচ্ছে আমাদের একটা দরজা, বাবার ঘরের ওই ঘরটার দরজা হচ্ছে। এই ঘরের দরজাটা লকটা দেওয়া যায় না, আর সবাই এখানে এসে বসে। তো এই দরজার লকটা খারাপ হয়ে গেছে, ওই জন্য দরজা হচ্ছে। আর এখন তুলি খুঁজতে বেরিয়েছে, তুলি পাচ্ছে না। একটা ব্লু কালার আমাদের সেই বাটি তোদের ওপরে, হ্যাঁ মনে কর দেখ। আর রান্না আজকে কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হয়েছে পোনা মাছের ঝোল, আর পুঁই শাক, কুমড়ো, চিংড়ি দিয়ে হয়েছে এটা। বাবা আজকে সকালবেলা বাজার গেছিলো, বাজার থেকে করে এনেছে। আর এখানে লাইট টাইটও এনে নিয়েছে। রাত অবধি আজকে রংটা কমপ্লিট করা হবে, কারণ আজকে রং কমপ্লিট না করলে রংটা শুকাবে না।
আর এমনিতেও রং না শুকালে আর প্রবলেম হয়ে যাবে, বাজে দেখতে হয়ে যাবে, উঠে যাবে সব। বর্ষাকাল পড়লেই এই ফুলটা হয় আমাদের এখানে। এই ফুল গাছটাকে বীজ দেওয়া হয়নি, এই শাড়িগুলো ঘাস মারা বীজ দেওয়া হয়েছিল, কিন্তু এই ফুলটাতে বীজ দেওয়া হয়নি। এই ফুলটা এত সুন্দর দেখতে, পিঙ্ক কালারে, কি সুন্দর দেখতে বলো। দেখো আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও। কত সুন্দর লাগছে দেখতে, এই ফুলটা অনেক সুন্দর দেখতে, কিন্তু এই ফুলটার আমি নাম জানি না কি ফুল। তো তোমরা কমেন্ট করে জানিও এটা কি ফুল, আমি কিন্তু না এর নাম জানি না। আর আজকে আমার ননদের বাড়ি যাওয়ার দিন নিমন্ত্রণ করেছে, কারণ হচ্ছে আমার ননদের দিদি শাশুড়ি মারা গেছে আজকে ঘাট, তো সেজন্য বাড়ির সবাই যাবে। তবে আমি যাব কি বলতে পারছি না, তবে আমার শ্রাদ্ধ বাড়ি যেতে একদমই ভালো লাগে না, তো সেজন্য ভাবছি কি হয়। বর বলছে যে যেতে, ও যাবে বলছে, দিয়াঙ্গও ফোন করেছে মামি এসো, দেখা যাক কি হয়। তবে 12টার সময় সবাই যাবে বলছিল, কাকিমা স্কুলে গেছে, স্কুল থেকে আসলে তারপরে। আমি বাগানেতে এসছি তোমাদের রজনীগন্ধা ফুলটা দেখাবো বলে, সেখানে রজনীগন্ধার ফুলটা হয়েছে এত সুন্দর, আর দেখাচ্ছি। দুপুরবেলা রান্না কি হয়েছে তো তোমাদের সাথে তো শেয়ার করলামই। পুঁই শাক চিংড়ি এর রান্না হয়েছে, আর মাছের ঝোল মা করে গেছে। আর কালকে হয়েছিল দেশি মুরগির ঝোল হয়েছিল রাত্রিবেলা, যেটা আমি খাইনি, সেটা রেখে দিয়েছিলাম, সেটাই গরম করেছি দেখো। তো আমি রাত্রিবেলা খাইনি, তার কারণ হচ্ছে রাত্রিবেলা তো যদি আমি মুরগি মাংস বা কোনো কিছু খাই তাহলে আমার হজম হয় না, ডাইজেস্ট হতে সমস্যা হয়, যেটা আমার বমি বমি পায়, রাত্রিবেলা ঘুম হয় না, আমার শরীর অনেকটা দুর্বল, আমার কেমন একটা হয়, ওই জন্য আমি খাইনি রাত্রিবেলা। ডাল আর রুটি করেছিলাম, ছোলার ডাল রুটি, তো খেয়ে নিয়েছি। আর আজকে গরম করেছি, আজকে দুপুরে ভাত দিয়ে খাবো, তো সবাই মিলে একসাথে এখন এবারে খেয়ে নেব। তো তাহলে আজকে ভিডিওটা দেখো, এই রজনীগন্ধা ফুল হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। আর এখানে লঙ্কা গাছ এত করেছে, কাকু বলে লঙ্কা গাছ, আমি লঙ্কা ছাড়া তুমি ভিডিও করবে। আর এখানে ভুট্টা গাছ দেওয়া হয়েছে, ভুট্টা কিন্তু অলরেডি হয়ে গেছে, তবে লাল হয়নি, কচি কচি, খেতে এত মিষ্টি না কি বলবো তোমাদেরকে। আর এখানে আসলে রজনীগন্ধার একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, যেটা এত সুন্দর রজনীগন্ধার স্মেল, মানে জানো বুঝতে পারছো কতটা সুন্দর। তো চলো যাই ওপারে।